হ্যালো বন্ধুরা, শুভ বিবাহ ধারাবাহিকের আজকের এপিসোডে দেখানো হয়েছে তেজ সুধার সাথে কথা বলতে চায়। তখনই তরিতা এসে বলে, দাদা ভাই অনেক হয়েছে, এই বাড়িতে বসু মল্লিক পরিবারের বউকে অপমান করা হয়েছে, তাই প্লিজ দাদা ভাই এখন তুমি এখান থেকে চলো, আমি আর কোনো কথা শুনতে চাই না। এই বলে তরিতা হাঁটতে শুরু করে দেয়। কি আর করার, তেজও যেতে বাধ্য হয়। এদিকে সমুদ্র যাওয়ার আগে মনে মনে ভাবতে থাকে, যাকে কোথায় খুঁজবো ভাবছিলাম, তাকে যে এই বিয়ে বাড়িতে পাবো একদমই ভাবতে পারিনি। সবই গজাননের কৃপা। এখন শুধু ঠাম্মির কানে কথাটা তুলতে হবে, তারপরেই যা করার ঠাম্মি করবে। এদিকে দেখা যায় বাড়িতে ডক্টর এসেছে তরিতাকে দেখতে। তরিতা বলে, ও মা গো, কি জোরে ব্যথাটা লেগেছে, বাড়িতে ডেকে কেউ কাউকে এতটা অপমান করে নাকি? এই নাকি সৌমিকদার বড়লোক বাড়িতে বিয়ে হচ্ছে, না আছে আতিথেয়তা আর না আছে আপ্যায়নের ছিরি। তুমিই বড় ঠাম্মি, বরযাত্রীকে কি কেউ ভাঙ্গা চেয়ারে বসতে দেয়? তরিতার শাশুড়ি তরিতার পাশে বসেই তাকে চুপ করানোর চেষ্টা করে, কিন্তু তরিতা তো যা করছে ইচ্ছে করেই করছে। কনের বাড়ির লোককে ছোট করে বড় মাকে কষ্ট দিতে চাইছে তরিতা। এদিকে তেজের মা মাথা নত করে দাঁড়িয়ে আছে, তারই তো কুটুম বাড়ি, তাই কি বলবে কিছুই ভেবে উঠতে পারছে না। তরিতা বলে, বড় মা, শুনেছিলাম সৌমিকদার বিয়ে বড়লোক বাড়ির মেয়ের সঙ্গে হচ্ছে, এ তো দেখি আস্ত ভিখারি। বলার আগেই ঠাম্মি তরিতাকে থামিয়ে দেয়। তরিতা বলে, আমাকে তুমি ক্ষমা করো ঠাম্মি, ওই সত্যি কথাটা চেপে রাখতে পারিনি, তাই মুখ ফসকে বেরিয়ে গেছে। তুমিই বলো ঠাম্মি, পাত্রপক্ষ জেনেও যারা আমাকে ভাঙ্গা চেয়ারে বসতে দিতে পারে তারা তোমার সঙ্গে কি করবে? তোমাকে যদি ভাঙ্গা চেয়ারে বসতে দেয় তোমার কোনো সম্মান থাকবে? এই সমস্ত কথা শুনে তেজের বাবা ভীষণ রেগে গেছেন। তেজের বাবা তেজের মাকে বলে, বিয়ের জন্য যে এই গয়নাটি আনিয়েছ সেইটা এখনই ফেরত দিয়ে এসো, আমরা কেউই এই বিয়েতে যাব না। তোমার ভাই সবসময় একটু বাড়িয়ে বাড়িয়ে বলে, তাই বলে এতটা? সমুদ্র তখন মনে মনে ভাবে, এই রে, এই বিয়ে বাড়িতে যাওয়া তো আমাদের ভীষণই ইম্পর্টেন্ট, ঠাম্মিকে বলতে হবে এই বিয়ে বাড়িতেই ওই মেয়েটা আছে, তাই যে করেই হোক এই বিয়ে বাড়িতে যেতেই হবে। এদিকে তেজ প্রেসক্রিপশন হাতে নিয়ে বলে, আমি ওষুধগুলো আনিয়ে নেব। এই বলে ডক্টরকে এগিয়ে দিতে যায় তেজ। তেজ খানিকটা দূরে যাওয়ার পরেই ডক্টরকে বলে, ডক্টর, আপনার সঙ্গে আমার কিছু কথা আছে। আমার একজন বন্ধু যে কিনা স্বপ্নে দুটি চোখ দেখতে পাচ্ছে, আবার বাস্তবেও একটা মেয়ের সঙ্গে সেই চোখ দুটো মিলে যাচ্ছে। সে যখন তখন যেখানে সেখানে সেই চোখ দুটিকে দেখতে পাচ্ছে। এটা কি রোগ? এটা কি কোনো সমস্যা নাকি স্বাভাবিক বিষয়? ডক্টর বলে, এটা তো একটি মারাত্মক সমস্যা, এটা তো বলা যায় এক ধরনের মানসিক সমস্যা। তেজ বলে, মানসিক সমস্যা? আগামী এপিসোডে দেখানো হবে ঠাম্মি ও বসু মল্লিক পরিবারের সকলেই বিয়ে বাড়িতে পৌঁছে গেছে। সুধাকে দেখার পরেই ঠাম্মির ভীষণ ভালো লেগে গেছে। এদিকে বিয়ে বাড়িতে ভুল করে তেজের গলায় মালা পরিয়ে দেয় সুধা, আর যা দেখে ঠাম্মি মিটমিট করে হাসে। সুধাকে দেখে ঠাম্মির আপাতত ভালো লাগলো। ঠাম্মি যখন জানতে পারবেন সুধা একজন ডিভোর্সি মেয়ে, তখনই তো ঠাম্মি সুধাকে ইগনোর করতে শুরু করবেন। কিন্তু তেজ কি পারবে সুধাকে ইগনোর করতে? তেজের মন প্রাণ জুড়ে শয়ন স্বপনে শুধুমাত্র সুধাই এখন ঘুরপাক খাচ্ছে। তো বন্ধুরা, কি হতে চলেছে শুভ বিবাহ ধারাবাহিকে? পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকো। ধন্যবাদ সবাইকে।